দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা। মা বাবার সাথে বেরিয়েছিলাম বাড়ি থেকে কিছুটা দূরের দেউলপাড়া বৌদ্ধ মন্দির দর্শন করতে। এটি হুগলি জেলার একমাত্র প্রসিদ্ধ বৌদ্ধ মন্দির, যা এক অন্য রকমের ঐতিহ্য বহন করে চলেছে। গ্রামের সহজ সরল শান্ত এলাকায় অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের নাম ত্রিরত্ন সংঘ শান্তিবন বৌদ্ধবিহার। ত্রিরত্নের ৩ রত্ন হলেন বুদ্ধ, ধর্ম ও সংঘ। ডান পাশের এই প্রস্তর ফলক অনুযায়ী এই মন্দির উদ্বোধন করেন স্বয়ং ১৪তম দলাই লামা ১৯৮৫ সালের ৮ই ফেব্রুয়ারি। এই হলো মন্দিরের উপাসনা গৃহ। সামনেই ভগবান বুদ্ধের শান্ত সমাহিত ধ্যানমগ্ন শ্বেত পাথরের মূর্তি। আজ বৌদ্ধ পূর্ণিমার দিন অনেকেই এসেছেন নিজের মনের প্রার্থনা জানাতে। উপাসনা গৃহের চারধারে তৈলচিত্রে আঁকা ভগবান বুদ্ধের জীবন কাহিনী। এই মন্দির প্রতিষ্ঠা করেন এই অঞ্চলেরই বাসিন্দা তারকচন্দ্র বাইরি। কথিত আছে, উত্তর ভারত ভ্রমণে বেরিয়ে এক বুদ্ধ মন্দির দর্শন করে তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে পড়েন। পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ও এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের আবহাওয়ায় অদ্ভুত একটা মানসিক শান্তি আছে। ঐতিহ্য ও ঐতিহাসিক মূল্য থাকলেও বর্তমানে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বেশ ভগ্নদশা মন্দিরটির। সংস্কারের ব্যবস্থা করলে ও পর্যটকদের নজরে এলে এটি হয়ে উঠতে পারে বেশ প্রসিদ্ধ তীর্থস্থান। শেষে মন্দির থেকে বেরিয়ে আমরা গ্রহণ করতে গেলাম পায়েস ভোগ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই ভোগের আয়োজন করা হয়েছিল। আপনারাও দেখে আসতে পারেন এই মন্দির একদিন সময় করে। খোলা থাকার সময় সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৪:৩০ থেকে ৫টা। মন্দির দর্শনের পর সামনে কাঁড়ারিয়া বাঁধের উপর দামোদরের নির্মল শান্ত হাওয়ায় বেশ কিছুটা সময় কাটানো যায়। আমরাও সেখানে কিছুটা সময় কাটিয়ে ফিরে এলাম বাড়ি। আজকের মতো এতটাই। আজ আসি, টাটা।